আসানসোল থেকে এখানে দেখা করতে এলেন খালি? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওরা আমার স্টোরি দেখে দেখা করতে এসছে, ওদের একটা রাইডিং গ্রুপ আছে মাইলস টু গো। এইবারে ট্রিপে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে দুজন লেডি রাইডার, তাহরিনা নাসিমা। ছোট্ট অনিশ আমাদের সাথে দেখা করতে এসছে, ও বাঘমুন্ডিতে থাকে। আমাদের আমি তো ওইটাই ভাবছি, আমি হাত দিব না দেবনি, বোম বোম আছে নাকি। গুড মর্নিং ফ্রম সোনকপি স্বপ্ননীর পাহাড়ি রেজর্ট পুরুলিয়া। তো গত পরশুদিন আমরা পুরুলিয়া এসে পৌঁছেছিলাম, আর গতকাল আমরা এখানে দারুণ এনজয় করেছি। মানে এনজয়মেন্ট শুরু হয়ে গেছিলো যদিও পরশুদিন সকাল থেকেই, মানে রাইড শুরু হওয়া থেকেই, কিন্তু তাও কালকের দিনটা একটা অন্যরকমভাবে কেটেছে। সবার সাথে আড্ডা, হাসি, ইয়ার্কি, মজা করে কিন্তু কালকের দিনটা আমাদের কেটে গেছে। আর দেখো আজকের সকালটা কিন্তু এরকমভাবে শুরু হয়েছে, একটু মেঘলা আকাশ রয়েছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালোই লাগছে আমার, আমি বেশ এনজয় করছি। জায়গাটা কিন্তু দারুণ, যতবারই আমি আসি মানে প্রত্যেকবারই মনে হয় যে নতুন কোনো জায়গায় এসছি, এর আগে হয়তো আমি আসিনি। খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা পরিপাটি রেজর্ট বলতে পারো। আর ডেসক্রিপশানে সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা যদি আসো পুরুলিয়া তো এখানে একবার এসে স্টে করতে পারো। খুব একটা কস্টলিও নয়, আর খাবার দাবার তার সাথে যা সুন্দর কি বলবো তোমাদের। এটা আমাদের যারা গেস্টরা রয়েছে তারা প্রত্যেকেই মেনশন করেছে যে এখানকার খাবার দাবার দারুণ সুন্দর। কালকে আমরা খুব সুন্দর একটা মাটন কষা খেয়েছি, একদম কচি পাঠার ঝোল বলতে পারো। তো সমস্ত কিছু মিলিয়ে এইবারে ট্রিপ কিন্তু একদম জমে উঠেছে। আর আজকে ইচ্ছা না থাকলেও আমাদের এখান থেকে বেরোতে হবে। কালকে আমরা গোরগাবুরু ট্রেক করতে গেছিলাম, সেটা তোমরা ব্লগ দেখেই বুঝতে পেরেছো। তো কালকে ট্রেকে সব থেকে প্রবলেম হয়েছে অরিতের। প্রবলেম হয়েছে, আমরা সবাই একসাথে নেমেওছি ঠিকঠাক। তো অরিতের প্রবলেম হওয়ার কারণ কি? কেন, তুমি আগে কি কোনোদিন ট্রেক করেছো? এটাই প্রথম? ফার্স্ট টাইম। প্রবলেমটা কেন হচ্ছিল তোমার? প্রবলেমটা হচ্ছিল জুতোর জন্য। হ্যাঁ, অরিত কিন্তু এমনিতে খুব ফিট একটা ছেলে, কিন্তু ওর জুতোর সোল খুব মানে ঘষা ছিল একদম, ওই জন্য স্লিপ করছিল। আর আমাদের কালকে ট্রেক রুটটাও এরম ছিল না, পুরো ঝুড়ো মাটি, তো পা দিলেই স্কিড করছিল। তো কঠিন ছিল একটুখানি ট্রেক, মানে পুরুলিয়াতে কম্পেয়ার করলে বাকি ট্রেকগুলোর মধ্যে, কিন্তু গোরগাবুরু বেশ কঠিন একটা ট্রেক। তো ঠিক আছে, আমরা সবাই মিলে ভালোভাবে কমপ্লিট করেছি। ও গেছিলো ট্রেক করতে, কালকে ভালো লেগেছে ট্রেক করতে। ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগলো আমার। আবার ট্রেক করবে? কি শিখলে ট্রেক থেকে? শিখলাম না, একটু ভালো করতে হবে। অবশ্যই প্রপার গিয়ারসে, নাহলে পুরোপুরি ট্রেক করা সম্ভব না। তখন আমরা অন্ধকার হয়ে যাচ্ছিল, অনেক সময় ঝুড়ো মাটি দেখতে পাচ্ছিলাম না, গাছের ডাল ধরে হোক, অনেক সময় লুজ ডাল থাকে, আমার তাও পড়েও চান্স ছিল হাইলি, কিন্তু অনেক সাবধানে গেলাম। একটু পা ব্যথা করতে চাইছি আর কিছু না, ট্রেন নিলে হয়ে যাবে একদম। মানে ও যেটা বললো একদম পারফেক্ট কথা, সেটা হচ্ছে যে বডিটাকে আরেকটু ফিট করতে হবে, তাই না? এটা ট্রেক আমাদের এই শিক্ষাটাই দিয়ে যায় যে আমি ফিট আছি কি নেই। রাইডার্স বেরিয়ে গেছে, তো আমরা আছি, সবাই জিজ্ঞেস করছে কখন বেরোনো হবে। আরে থাকা হোক তাহলে এখানে, থাকা হলে হোক, সমস্যা নেই, আমার তো কোনো সমস্যাই নেই। আদরে বেরোতে হবে, সেটা জানি। চাপে পড়ে গেছে, কাল থেকে আবার অফিস আছে, বেরোনো হবে, একটু পরে বেরোনো হবে। মোটামুটি ব্রেকফাস্ট শর্ট হয়ে গেছে, আমরা আর 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। ছোট্ট অনিশ আমাদের সাথে দেখা করতে এসছে, ও বাঘমুন্ডিতে থাকে। বলো অনিশ, তোমার কবিতা বলো। তোমার কবিতা কাতু কুতু বুড়ো থুকুমালায় দাঁত দেখা না দাও নালে বাই ঠকঠকটা করে পায় কাতু কুতুর বুড়ো কাটে দেওদা কবদা তোর বদেতে বিদ্যুতে ভাই দেওদা তার ভাই কাতু কুতু কুলফি খেয়ে চিনবে পেতে লাগে কোথায় বাড়ি কেউ দাঁড়িয়ে কত কে বলে। তো অনিশ হচ্ছে অরুণে পড়ে, মানে অরুণ হচ্ছে কেজি 1, নার্সারি 1, সরি নার্সারি 1। খুব ভালো লাগলো তোমার কাতুকুতু বুড়ো। কাতুকুতু দেবো তোমাকে একটু? আমি হরে কৃষ্ণদাকে পেয়ে গেছি। হরে কৃষ্ণদার সাথে আমাদের একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়েছে, প্রায় 4 বছর হয়ে গেল আমি কন্টিনিউয়াস বেসিস এখানে আসছি। মানে পুরুলিয়া আসলে এই জায়গা ছেড়ে যে অন্য কোথাও থাকবো এখন অবধি আমি নিজেও ভাবিনি। তো হরে কৃষ্ণদা হচ্ছে এই স্বপ্ননীর পাহাড়ি রেজর্টের মালিক। তো হরে কৃষ্ণদার থেকে আমি একটু ডিটেলসে জানবো যে এখানে, যদিও আমি প্রত্যেকবারই বলি, তাও এইবারে নতুন করে যেন নতুন ভিউয়ার্স আমাদের সাথে অ্যাড হচ্ছে, একটু যদি তুমি ডিটেলসে বলে দাও যে কীভাবে আসবে এখানে, আর তার সাথে কিরম রেন্ট আছে যদি একটুখানি বলে দাও তাহলে খুব ভালো হয়। বাইকে যারা আসেন ওনারা তো 3টে রাস্তা পেয়ে যাচ্ছেন। একটা দুর্গাপুর হাইওয়ে দিয়ে এসে বাঁকুড়া থেকে পুরুলিয়া,
বা বাঁকুড়া থেকে ডাইরেক্ট মানবাজার দিয়েও আসা যাচ্ছে। আর একটা আপনার ওই খড়গপুর দিয়ে ঘাটশিলা থেকে ডান দিকে নিয়েও আসা যাবে, বান্দওয়ান, তারপর হচ্ছে বড়াবাজার, যেটা দিয়ে আমরা তারপরে এসেছি। এখানে আবার মানে ওই ঘাটশিলার দিকে না নিয়ে ডাইরেক্ট সোজা হাইওয়েতে টাটা দিয়ে চান্ডিল থেকে ডান দিকে নিলেই আবার হাইওয়ে পেয়ে যাচ্ছেন বলরামপুর পর্যন্ত। বলরামপুর থেকে আপনার এদিকে আমাদের বাগুন্ডি রাস্তা নিয়ে নিলেই এখানে পৌঁছে যাচ্ছেন। আর যারা ট্রেনে আসেন তারা তো হাওড়া চক্রধরপুর ট্রেনটাতে এলে ওনারা বরাভূমি নামলে ভালো হয়, তাহলে পিক আপটা একটু কম ওই খরচটা। আর যদি পুরুলিয়াতে নামেন তাহলে পিক আপটা ডবল হয়ে যায়। তাহলে আর অন্য যদি রূপসী বাংলাতে আসেন তাহলে তো পুরুলিয়াতেই নামতে এমনি হবে। ট্রেন কি আছে হাওড়া শিয়ালদা থেকে? হাওড়া চক্রধরপুর নামে একটা আছে, রাত্রি 11:35। বরাভূমি নেমে যাচ্ছেন আপনারা 7টা সাড়ে 7টার মধ্যে। আচ্ছা, তাহলে ওটাতে হলে পিক আপটা একটু খরচটা কম হয়। বুঝতে আর পেরেছি। পুরুলিয়াতে যদি ভুল করে টিকিটটা কেটে ফেলেন তাহলে ডবল খরচ হয়ে যাচ্ছে পিক আপটা, মানে দূরে বেশি। আবার কেউ কেউ আদ্রা ভুল করে করেন, ওনারা আমি বলবো বাগুন্ডির দিকে থাকলে সে যেখানেই থাকুন আমার কাছে বা অন্য কারো কাছে বরাবর টিকিটটা কাটলে পিক আপ খরচটা কম হবে। কটা টোটাল কটেজ আছে এখন? 16টা রুম হয়েছে। 16টা রুম। এসি কটা আছে? এসি দুটো আছে, পরে আরো বাড়ানো হবে ধাপে ধাপে। আর ড্রাইভার রুমও আলাদা করা আছে। আচ্ছা আচ্ছা। আর এগুলো চার্জ হচ্ছে আপনার যদি ফুডিং লজিং প্যাকেজ নেওয়া হয় তাহলে 1300 টাকা পার হেড পার ডে। আর কোনো মিল যদি না খান তাহলে সেগুলো হলো মাইনাস করে দেওয়া হয়। আর যদি রুম ভাড়া হিসাবে নেওয়া হয় তাহলে দুজন একটা রুমে থাকলে যেটা ডবল বেডেড সেটা 1500। আর ট্রিপল বেডেড যেটা হচ্ছে 3 জন থাকেন ওটা হচ্ছে 2000। আর এই ডিলাক্স রুমে 4 জন করে থাকলে ওটা 3000 করে রুম রেন্ট নেওয়া হয়। আর প্যাকেজ হলে সবারই সমান করে দেওয়া আছে 1300 টাকা পার হেড পার ডে ফুডিং অ্যান্ড লজিং। দেখি ছিঁড়ে টিড়ে পড়বি না তো? না, জীবনটাও ঝুলছে, আমরা একটু ঝুলে নিচ্ছি। বাবা ডায়লগ। আর তুমি? না, রিসর্টটা সত্যি খুব ভালো। হ্যাঁ, আর এই ট্রিপটাতে এনজয় করেছি। এনজয় করেছো তো? একদম খুব ভালো লেগেছে, আমরাও সবাই এনজয় করেছি তোমাদের সাথে। থ্যাংক ইউ। এখানে হচ্ছে ঋত্বিকদের বাইকে লাগেজ লোড হচ্ছে। আর এই ট্রিপে সব থেকে বেশি ইন্সপায়ার করেছে আমাকে হচ্ছে কাকিমা মানে ঋত্বিকের মা। তো কাকিমা যে এই ট্রিপে আমাদের সাথে, মানে এটা হচ্ছে আমার কাছেই প্রথমবার, যদিও আমি এটা নিয়ে একটা রিল বানিয়েছি, এটা হচ্ছে আমার ব্লগের জন্য একটা শ্যুট করছি তোমাদের। তো ঋত্বিকের হচ্ছে মেটিওর 350। ঋত্বিক বেশিরভাগ রাইডে কিন্তু কাকিমার সাথে করে। আমি জানি না কাকিমা এখানে এসে কতটা এনজয় করেছে। ভালো লেগেছে, সবাইকে এত ভালো লেগেছে এইসব, সবাই খুব ভালো। একদম ধন্যবাদ কাকিমা, থ্যাংক ইউ। কাটা গাছ নিয়ে যাচ্ছে। কাটা গাছ নিয়ে যাচ্ছি, দেখি ফুল হয় কিনা। দুজনে মিলে জমিয়ে ঘোরাঘুরি করো। ওর বাবা তো ছাড়তে চায় না, শুধু তোমরা আছো বলে তাই ছেড়েছে, না হলে ছাড়তো না। তো কাকুকেও নেক্সট টাইম একদম। তার তো ভীষণ ঘোরার ইচ্ছে। বাবা এখনো 125 সিসির বাইক নিয়ে, মানে আমি হাইওয়েতে যখন চালাই আমার 350, আমি পারি না বাবার সাথে চালাতে। মানে ঋত্বিক বুঝিয়ে দিল বান্টু যে বাবা বাবাই হয়। মিস্টার চ্যাটার্জি চালাচ্ছে হচ্ছে অ্যাভেঞ্জার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডায়মন্ড হারবার, আমি থাকি কলকাতা মুকুন্দপুরে। মুকুন্দপুরে থাকো? আমার বাড়ির কাছাকাছি থাকো একদম। রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে যে কখন এরা বেরোবে, বেরোবো আমরা এক্ষুনি বেরোবো। আর এদিকে হচ্ছে রাহুল কালকে একদম ট্রেক পোল যেটাকে বলে, ট্রেকিংয়ের স্টিক নিয়ে একদম ট্রেক করেছে। আর রাহুল কিন্তু এর আগেও তো তুমি ট্রেক করেছো, তুমি কেদারকাণ্ঠের গল্প বলছিল। কেদারনাথ, আচ্ছা। ওখানে ট্রেক করেছিলাম, কিন্তু ওখানে রাস্তা আছে, এখানে তো রাস্তা নেই। ওটা টাফ হয়ে গেল একটু ব্যাপারটা, নাহলে সব কিছু ঠিক ছিল। অ্যাডভেঞ্চারাস ছিল, খুবই বেশি মজা করেছি, আনন্দ করেছি। একদম। আবার প্ল্যান হবে, আবার আসবো। একদম। আর খুব ভালো ব্যবস্থা এখানকার হোটেলে, আর খাওয়া দাওয়া খুব টেস্টি, ডিলিশিয়াস। আর তোমাদের টিমের অনেক মানে সাপোর্ট ছিল, মনেই হলো না কি আমরা ফার্স্ট টাইম এসেছি। প্রচুর রেসপন্সিবল। হ্যাঁ, মানে কাউকে যে পিছনে ছেড়ে চলে এসছে এরকম কিচ্ছু হয়নি। যেখানে প্রবলেম হয়েছে সব সময় গাইডেন্স ছিল প্রত্যেকের। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমাদের চেষ্টা থাকে প্রত্যেকবারই যে সবাই একসাথে যাতে সবকিছু করা যায়। খুব সুন্দর। হ্যাঁ, তোমাকে দেখে আমার বাইকটা কেনা, সিরিয়াসলি বলছি। আচ্ছা। তারপরে আমার এটা ফার্স্ট টাইমই আমি এরকম কোনো ট্রিপ করছি এত লম্বা, কারণ আমার মানে লোয়ার মিডিল ক্লাস থেকে আসি, তারপর কলকাতায় এসে সংসারে পড়লাম, সংসারের চাপে এইসব ছেড়ে দিয়েছিলাম। এখন স্টার্ট করলাম আমার থেকে, একটু প্যাশনটাকে ফলো করি। একদম, প্যাশনকে ফলো করা সবসময় উচিত।
তোমার ভিডিও রেগুলার বেসিসে দেখি। থ্যাংক ইউ না মানে ও গ্যাপ হলে চিন্তা করি কি হলো ব্লগটা আসছে না কেন। আমি পুনঃ সুভাষগ্রাম থেকে আসছি। সুভাষগ্রাম। আমি অনন্যা ওর ওয়াইফ। হ্যাঁ আমিও সুভাষগ্রাম থেকে আসছি। না আমাদের যেদিনকে ইন্টারেক্টিভ সেশন ছিল তো ওদের আমরা স্টোরিটা শুনেছি, তোমাদের স্টোরি মানে সবাই খুব সেন্টিমেন্টাল ইমোশনাল হয়ে গেছিলো। আমি কোনো সময় ব্লগে পুরো স্টোরিটা হয়তো শোনাবো, হয়তো রেকর্ডিং হয়েছে, যদি স্কোপ হয় আমি অবশ্যই শোনাবো। ওদের মানে এতটা ইন্সপায়ারিং স্টোরি, দুজনের সাথে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে ওরা কীভাবে ওভারকাম করে আজকে আবার রাইড করছে, তো সত্যি মানে হ্যাটস অফ। হ্যাঁ একদম একদম। আর মানে এখন কোনো তো অসুবিধা তো হয় না, খুব ভালো। আর এখানে কিরম লাগলো এসে? হ্যাঁ আচ্ছা, কিরম লাগলো মোটামুটি ফান মোটর রাইড 4? আমার তো ভীষণই ভালো লেগেছে, কারণ আমি এর আগে কখনো গ্রুপ রাইড যাইনি। তো আমার মনে হয়েছে এটা খুব সিস্টেম্যাটিক এবং সবাই সবাইকে যেভাবে সাপোর্ট করে, এইটা অ্যাকচুয়ালি দরকার একটা রাইডের ব্যাপারে। রাস্তা অনেক কিছু মিস আপ হতেই পারে বা প্রবলেম হতেই পারে, এবার সবাই যদি সবার সাথে থাকে তখন জার্নিটা খুব ইজি হয়ে যায়। আর এইখানে একবারও মনে হয়নি যে আমরা প্রথম এসেছি, সবাই এত ফ্রেন্ডলি, মানে সবাই খুব মানে আপন করে নিয়েছে। অনেকে তো মানে কেউ বোন বানিয়েছে, কেউ বৌদি বানিয়েছে, মানে একটা ফ্যামিলি বন্ড, মানে কেউ মেয়ের চোখে দেখেছে, মানে এই যে মানে একটা আপনাপন, এটা আমার খুব ভালো লেগেছে। ওরা আমার স্টোরি দেখে দেখা করতে এসছে, ওদের একটা রাইডিং গ্রুপ আছে মাইলস টু গো। তোমরা কি 4 জনই এসছো এখানে না আরো অনেক? আমাদের 6 জন এসেছি, এসছে। আমাদের আরেকটা বন্ধু আসতে পারে, আমাদের 4 জনের বেসিক্যালি রাইডিং গ্রুপ। আচ্ছা। এরা আমাদের সাথে বেসিক্যালি কো রাইডার। আমাদের ও আসতে পারেনি ইউটিউবের সঙ্গে কিছু ফ্যামিলি ইস্যুর জন্য, তো আমরা 3 জনই এখানে এসেছি। আচ্ছা বুঝতে পেরেছি। তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ এখানে দেখা করতে আসার জন্য। এগুলোই জাস্ট আমি এনজয় করি, ভালো লাগে আর কি। থ্যাংক ইউ সো মাচ। এখানে তো সবাই আমার থেকে অনেক বড় বড় দাদা দিদি আঙ্কেলরা আছে, কিন্তু আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এদের সাথে এত ফ্র্যাঙ্কলি মিশবো বা এরা আমার সাথে এত মানে ভালোভাবে এত সময় কাটাবো। তো নেক্সট টাইম যদি আবার সুযোগ পাই, আমি অবশ্যই আবার অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে ট্রিপে আসবো। আমাদের এইবারের ট্রিপে কাপল যারা এসছো তাদের মধ্যে তোমরাও রয়েছো। তোমরা কোথা থেকে এসছো? আমার নাম সৈয়দ মুখলেসুর রহমান। হ্যাঁ, আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। ডায়মন্ড হারবার থেকে। থাকি কলকাতা। হ্যাঁ এসছি অ্যাকচুয়ালি কলকাতা থেকে। একদম। হচ্ছে আমাদের দিদি, তো ওরা দুজন এসছে হচ্ছে হন্ডা SP 125-এ। তো বাইকটা চালিয়ে এলে এখানে হায়ার সিসিও বেশ কিছু বাইক আছে, তো কিরম লাগলো একসাথে রাইড করে? কোনো কিছু ফিল হয় না। আমার প্রথম মনে হয়েছিল যে আমার কাছে তো মানে লো সিসির বাইক, হয়তো প্রবলেম হতে পারে, আমি ওদের সাথে কভার করতে পারবো কি না, বাট এলাম কিছুই ফিল হয়নি। ফিল হয়নি? ভালো লেগেছে সবার সাথে? একদম এনজয় করেছো ট্রিপ? অনেক 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 এনজয় করেছি একদম। দিদি তুমি? নেক্সট টাইম অবশ্যই আশা করবো অ্যাডভেঞ্চার্স বাঙালির সঙ্গে আসা, অ্যান্ড এতটা ফান হবে আমি আশা করতে পারিনি। অ্যান্ড অনেক হেল্পফুল, দাদারা অনেক হেল্পফুল, অ্যান্ড যেখানে এসেছিলাম এটাও অনেক ভালো। অ্যান্ড জয়েন করো অ্যাডভেঞ্চার্স বাঙালি, অনেক অ্যাডভেঞ্চার্স হবে লাইফটা। একদম। এইবারে ট্রিপে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে দুজন লেডি রাইডার, তেহরিনা, নাসিমা। তো তেহরিনা তো মেটিওর চালাচ্ছে, আর নাসিমা কি রয়েছে? হন্ডা গ্রাজিয়া। তো কিরম লাগলো ট্রিপ করে? ট্রিপটা করে খুবই ভালো লেগেছে, অসাধারণ ছিল। ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর অনেকটাই মানে ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স আর গ্রুপ রাইড এক্সপিরিয়েন্স? ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স, গ্রুপ রাইড এক্সপিরিয়েন্স বোথ। আচ্ছা আচ্ছা আচ্ছা। লং ডিস্টেন্স কোনোদিন কভার করিনি, এটা ফার্স্ট টাইম। ভালো লাগলো তো? একদম। আর তেহরিনাকে নিয়ে তো কিছু বলার নেই। তেহরিনা আমাদের সাথে মন্দারমণি ট্রিপে জয়েন করেছিল। আর তেহরিনা হচ্ছে একজন ইন্টারন্যাশনাল সুইমার। তেহরিনা কি করেছো তুমি নিজেই যদি বলো, আমি তারিফ করার থেকে তুমি নিজের তারিফ নিজে একটু করো। বেসিক্যালি 2015 সালে ইংলিশ চ্যানেল ক্রস করেছিলাম, 2018 সালে সুইম বাংলা চ্যানেল ক্রস করেছিলাম সোলো, ওতে রেকর্ড আছে এখনও। 2019 সালে সুইম বাংলা চ্যানেল ডাবল ক্রস করেছিলাম, ওতে রেকর্ড আছে। মানে মেল ক্যাটাগরিজের রেকর্ডটাও আমি ব্রেক করেছি। 2022 সালে জিব্রাল্টার চ্যানেল ক্রস করেছি। এবার আমি মানে প্রিপারেশন নিচ্ছি নেক্সট চ্যানেলের জন্য, সেটা হচ্ছে ক্যাটেলিনা চ্যানেল, যেটা আমেরিকাতে আছে, আর কুক স্ট্রিট, যেটা নিউজিল্যান্ডে আছে। তো এই দুটোর জন্য একটু বেশি মানে হার্ড প্রিপারেশন নেওয়ার আর কি পরিকল্পনা চলছে। আর এখনও মানে তার সাথে সাথে অবশ্য রাইডটা মানে রাখছি, এই কারণে এটা আমার মানে কি বলবো, রাইডটা হলে মাইন্ডটা খুব ফ্রেশ থাকে। মানে সবসময় প্র্যাকটিস অফিস চলতে চলতে না পুরো হেজি হয়ে যায় মাথাটা।
তো রাইডটা আমাকে খুব হিল করেছে এই সব দিক থেকে। আর থ্যাঙ্কস টু বৈদিক দা আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য আরে না, গ্রুপে না, অ্যাড আমার হয়েছি, কিছু না। খুব ভালো লেগেছে। আর নেক্সট রাইড অবশ্যই তোমাদের সাথে আবারও করতে চাই দাদা। অম্বরীশও বাগমুন্ডি থেকে আমাদের ভিডিও দেখে, অম্বরীশও এখানে দেখা করতে এসেছিল স্প্লেন্ডার চালিয়ে, রেড কালারের স্প্লেন্ডার। থ্যাংক ইউ সো মাচ অম্বরীশ, এরমভাবে সাপোর্ট করো আমাদের। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো লাগছে তো ব্লগ? আপনার সাথে দেখা করে আরো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবার সাথে পরিচয় হলো। সবার সাথে পরিচয় হলো তো একদম। ও কিন্তু সবাইকে চেনে, সৌরভ, হিমাদ্রি, সৌমদীপ, বান্টু, রাজাদা, বনিদি, সবাইকেও চেনে। একদম থ্যাংক ইউ এত খুঁটিয়ে খুঁটিয়ে ব্লগ দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আবার আসবেন? হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট, আলু পরোটা, জিলিপি, টক দই আর ডিম সিদ্ধ। হ্যালো হ্যালো, এটা টিপে বলতে হবে, আর কিছু করা যাবে না। আমাদের টেলের অ্যাসিস্ট্যান্ট হয়েছে এবার বাবান। পুরো ভাই বোনই লাগছে তোদেরকে দেখে, কিন্তু ও কিন্তু তো দাদা নয়, মিমোই আরেকটাই। দেখা হবে আবার, আসছি। বেশ কিছু বাইক সকালবেলা বেরিয়ে চলে গেছে, আর এখন আমরা এই কটা বাইক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা বাইক এখন আমরা যাচ্ছি। 23টা বাইক একসাথে আমরা বেরোলাম। টাইম হয়েছে দুপুর 1:53। দুপুর 1:53-র সময় আমরা সবাই একসাথে বেরোচ্ছি এখন। দারুণ দুটো দিন কাটালাম এখানে, দারুণ দুটো দিন। যতবারই আসি, তোমাদের বললামই সকালবেলা যে যতবারই আসি মনে হয় যে আরও কিছুদিন থেকে যাই, বেশ কিছুদিন থেকে যাই। দারুণ লাগলো। 3টে স্কুটি ছিল, আর টোটাল বাইক আর স্কুটি মিলিয়ে টোটাল 39টা ছিল। এখন 23টা রয়েছে, মানে বাকিরা বেরিয়ে গেছে সকালবেলা। আমরা একটু দেরি করেই বেরিয়েছি, এখানে অনেক কিছু শ্যুট টুট করার ছিল, তার সাথে সাথে সবাই আড্ডা মেরে ছবি টবি তুলে একসাথে মজা করতে করতে সময় কখন কেটে গেছে বুঝতেই পারিনি। এখন বাজে 1:55 আর আমরা বেরোচ্ছি আমাদের সোনকুপি স্বপ্ননীর পাহাড়ি রেজর্ট থেকে। হরেকৃষ্ণদা তো মোটামুটি সব কিছু বলেই দিয়েছে ডিটেলসে, তো প্যাকেজ সম্বন্ধেও তোমরা শুনে নিয়েছো এখানকার প্যাকেজ কিরম রয়েছে। তবে আমরা কিন্তু একটু এক্সট্রা ফেসিলিটিস নিয়েছি। আমরা দুদিনই বারবিকিউ করেছি, ছৌ নাচ ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের একটুখানি বেশি খরচা হয়েছে যা হওয়ার কথা আর কি। প্যাকেজের বাইরেও আমরা এগুলো এক্সট্রা, মানে বারবিকিউ বলো বাকি এগুলো হচ্ছে এক্সট্রা। তো এগুলো তোমরা করতে চাইলে হরেকৃষ্ণদার থেকে রেট নিয়ে নিতে পারো, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রেখেছি। তো এই হচ্ছে আমাদের সিন। এত সুন্দর একটা কার্ভি রোড দিয়ে এতগুলো বাইক যখন একসাথে এগিয়ে যায় সামনের দিকে, তখন দেখতে কিরম লাগে জাস্ট তোমরাই দেখো। আমি একদম মিডিলে রয়েছি, মিডিলে না একটু সামনের দিকেই রয়েছি। আমার আগে 7-8টা বাইক রয়েছে, আর কীরকম দেখো সিরিয়ালি যাচ্ছে সবাই, পর পর খুব সুন্দরভাবে রাইড করে যাচ্ছে সামনের দিকে। আমাদের লিডকে সবাই কিন্তু সুন্দরভাবে ফলো করছে। তোমাদের বলছিলাম তেহরিনার কথা, তেহরিনার সাথে আলাপও করালাম। হচ্ছে এমটি হেলমেট তেহরিনা মেটিওর চালাচ্ছে। তেহরিনা কিন্তু সুপারস্টার, বুঝতেই পেরেছো তোমরা। কতগুলো প্রণালী, কতগুলো ওশান তেহরিনা সাঁতার কেটে পেরিয়েছে। বান্টু পরে যাচ্ছে হচ্ছে সৌরভ কিন্তু কালকে আমাদের একটা খুব সুন্দর গিফট দিয়েছে ওদের রাইডিং গ্রুপের পক্ষ থেকে। ওদের রাইডিং গ্রুপের নাম হচ্ছে রোড ওয়ারিয়র, আর ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সৌরভ বলছি। দারুণ লাগছে জায়গাটা, দেখো কতটা ওয়াইড একটা জায়গা, কতটা চওড়া একটা জায়গা। একটু রুক্ষ লাগছে জায়গাটাকে, খুব একটা বেশি গ্রিন কালারের লাগছে না। তার কারণ হচ্ছে এখন শীতকাল শুরু হয়ে গেছে, একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদারও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, তাই জন্য অতটা সবুজ লাগছে না জায়গাটাকে। বর্ষাকালে এগুলো পুরো সবুজ হয়ে থাকে, আরও হয়তো খেতে ফসল টসল উঠে থাকে, তো তখনও দেখতে কিন্তু দারুণ লাগে। আমরা কিন্তু যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়েই ফিরতে চলেছি। মানে এখান দিয়ে আমরা এখন যাবো হচ্ছে বান্দোয়ান। মানে প্রথমে বলরামপুর আসছে, বরাভূম রেলওয়ে স্টেশনে লেভেল ক্রসিং ক্রস করব, তারপরে আস্তে আস্তে আমরা বড়াবাজার হয়ে বান্দোয়ান পৌঁছাবো। বান্দোয়ান থেকে ঘাটশিলা থেকে বাহারাগোড়া হয়ে কোলাঘাট থেকে আমরা যাব কলকাতা। অনেকে কলকাতা যাবে না, যেমন বর্ধমানে যাওয়ার রয়েছে, তো তারা বেরিয়ে গেছে। বাকি যাদের একটু তাড়াতাড়ি ফিরতে হবে তো তারাও বেরিয়ে গেছে। কালকে অলরেডি আমরা ইনফর্ম করে রেখেছিলাম যে আমাদের বেরোতে 12টা 12:30 বাজবে, কিন্তু লাস্ট অবধি যে আমরা 1:45 বাজিয়ে ফেলবো বেরোতে সেটা ভাবিনি। এখন 2:22 বাজে আর আমরা বরাভূম পৌঁছাতে চলেছি জাস্ট। ঘর থেকে বেরিয়েছি 10টার সময়।
আরে বাবা, তো আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম আজকে। আর ঠিক আছে, আমার সাথে আপনার এই যে দেখাটা হলো, এটাই অনেক। একদম খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে। কি নাম আপনার? আমার নাম সুব্রত দা। সুব্রত দা, আচ্ছা আচ্ছা। তো মানে আসানসোল থেকে এখানে দেখা করতে এলেন খালি? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এরকম কি আর বলবো, আমি তো আসানসোলের উপর দিয়ে মাঝে মাঝে যাই। কি স্টোরি দেখে বুঝলেন? হ্যাঁ, কি করে বুঝলেন? স্টোরি না, ওই অ্যাডভেঞ্চার বাঙালির আপনাদের যখন লিঙ্কটা দিয়েছিল না, হ্যাঁ 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 তখনই আমি দেখেছিলাম যে আপনাদের 29 আর 1 তারিখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো পেছনে বড়াভূম থেকে বা বলরামপুর থেকে আমরা কিন্তু বড়াবাজার এসেছি। বড়াবাজার থেকে লেফট সাইডে টার্ন করলাম, টার্ন করে সোজা এখন যাচ্ছি বান্দোয়ানের দিকে। আর এই বান্দোয়ান যাওয়ার মাঝখানে, মানে বড়াবাজার থেকে বান্দোয়ানের মাঝখানে আমরা কিন্তু ঝাড়খণ্ডে এই যে বলতে বলতেই আবার ঝাড়খণ্ডে বোর্ড এসে গেছে। এখান থেকে কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্টার করছি। আবার বান্দোয়ান কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে। ঝাড়খণ্ডে ঢুকে আমরা পেট্রোল ভরাতে দাঁড়িয়ে গেছি। 98.02 হচ্ছে পেট্রোলের দাম এখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে। সকাল থেকে 5 পয়সা বেড়ে গেছে আচ্ছা। পুরো একটু দাও, একটু দাও, বেশি যায়নি। 600 টাকার তেল গেছে, 648 টাকা। আমি সামনে আছি, ঠিক আছে? বান্দোয়ান দিয়ে রাইট সাইডে যাব আমরা, ঘাটশিলার দিকে। চলো এগোচ্ছি। আমাদের তো ওখান দিয়ে সবাই তেল ভরাচ্ছিল, সময়ও লাগছিল তেল ভরাতে। ওই জন্য আমি ভাবলাম যে হাফ টিমকে নিয়ে এগিয়ে যাই সামনের দিকে, কারণ প্রত্যেকটা রাইডার তো একই স্পিডে রাইড করতে পারে না। কেউ স্লো রাইড করে, কেউ একটু ফাস্ট রাইড করে। তো যারা স্লো রাইড করবে তাদেরকে নিয়ে আমি একটুখানি অন্তত এগিয়ে যেতে পারবো আর কি। তো আমি মোটামুটি একটা স্পিড মেনটেন করে সামনের দিকে এগোবো এখন। বান্দোয়ান থেকে রাইট সাইডে নিতে হবে সেটা সবাইকে বলে দিয়েছি। আর এখন যে টিমটা রয়েছে আমাদের সাথে, আমি লিড করছি, আর ঘোষ রাইডার রয়েছে টেলে। এবার মনে হচ্ছে আমরা ঝাড়খণ্ড থেকে বেরিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি। হ্যাঁ এই তো পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত, বাদিকে লেখা রয়েছে। এই পেট্রোল পাম্পটা আবার পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। চলে এসেছি বান্দোয়ান। এখান থেকে যাবো আমরা রাইট সাইড, সোজা ঝিলিমিলি যাচ্ছে। ঝিলিমিলি রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ঝিলিমিলি যাবো না। আমরা বান্দোয়ানের দিকে ঢুকে দাঁড়াবে, ডান দিকে ঢুকে দাঁড়াবে, যাবে না কেউ, ডান দিকে ঢুকে দাঁড়াবে। ডান দিকে মোটামুটি আমাদের সাথে যে কটা বাইক ছিল সব কটাকেই ঢুকিয়ে দিয়েছি ডান দিকে। ঘাটশিলা গান্ধী 44 কিলোমিটার দেখাচ্ছে। ক্ষেত থেকে যেহেতু ফসল তুলে নেওয়া হয়েছে, ওই জন্য খেতে হালকা খড়ের মতো রয়েছে, দেখো হলুদ হলুদ হয়ে আছে। কিন্তু যে পাহাড়গুলো আশেপাশে রয়েছে সেগুলো কিন্তু পুরো ডিপ সবুজ পাহাড়। ঘাটশিলা গান্ধী 42 কিলোমিটার। সামনে দুয়ারসিনি টেম্পল রয়েছে। জাস্ট এই দিকের ওয়েদারটা দেখো, দারুণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এরকম রাস্তা দিয়ে বাইক রাইড করার মজাই আলাদা। সব কিছু ক্লান্তি, সব কিছু দুঃখ, সব কিছু গ্লানি সব দূর হয়ে যায়, দারুণ লাগে। এই পর্বতমালার নাম বা এই পাহাড়ের নাম হচ্ছে দুয়ারসিনি হিল। দুয়ারসিনি মন্দির কিন্তু সামনেই রয়েছে, মানে আমরা পৌঁছে গেছি দুয়ারসিনি মন্দির। এরিয়াটা দেখো, এটা দেখে তোমাদের কোনো অংশ মনে হচ্ছে যেটা হিমালয় নয়, আমি এখন উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের মধ্যে দিয়ে রাইড করছি না, বা অরুণাচলে রাইড করছি না। এই সাইডে পাহাড় দেখে একবারও মনে হচ্ছে সেটা? আমি তো আলাদা কিছু বুঝতে পারছি না। মাহুলিয়া ঢুকে গেছি আমরা, এখন বাজে হচ্ছে 4:12। মাহুলিয়াতে বিশাল বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। যেমন ফাইনাল টাইনাল রয়েছে এখানে, ওই জন্য পুরো জ্যাম হয়ে গেছে জায়গাটা, পুরো বাইক টাইক দাঁড় করানো এখানে। আমরা উঠে গেছি তাহলে হাইওয়েতে, একদম এই হাইওয়ে স্ট্রেট চলে গেছে ঘাটশিলা পরে বাহারাগোড়া, খড়গপুরের দিকে চলে গেছে একদম। এবার আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। আমাদের লাঞ্চ টাইম হয়েছে 4:15 বাজে, লাঞ্চ করতে হবে এবার আমাদের। বিকাল 4:21 আর আমরা ঘাটশিলা পেরোচ্ছি, কিন্তু এখনও সেরকমভাবে খাওয়ার জায়গা আমি দেখতে পেলাম না। এখন টাইম বলছে বিকাল 5:30। আমরা ঘাটশিলা পেরিয়ে 10-12 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। এসে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। যদিও অনেকক্ষণ আগে এখানে এসে পৌঁছেছিলাম, অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন জাস্ট শুরু করবো, আমি একটু স্টোরি আপলোড করছিলাম, তো এটা করতে দেরি হয়ে গেছে। কি খেলি তাহলে বাবান?
রুটি আর চিকেন ভর্তা। রুটি আর চিকেন ভর্তা, এই হচ্ছে আমার রুটি আর চিকেন ভর্তা। সান্ধু বিল্লু দা ধাবা, এখানে আমরা খাবার ফাবার খেয়ে এখানে বাইরে এখন আড্ডা মারতে বসা হয়েছে। বাড়ি ফাড়ি যাওয়া পাওয়া হবে না হবে না কি বলছো তুমি, কিছু বলছো? ব্যাকে যাবো তৈরি না, এমনিতে ওই ওই বিপ বিপ করছে তৈরি, বিপ বিপ কোনো টাইমে খাওয়া নেই। হ্যাঁ তৈরি না এসেই বলছে খাওয়ার টাইম কটা, না না কিছু অনলি চিকেন। অনেকগুলো চিকেন ঘুরছিল তো রাস্তায়, একটাকে পিষে দিলেই হতো, খাওয়া যেত আর কি। ছোট্ট ছোট্ট বাচ্চা চিকেন অ্যাটাক করেছে, কোলে উঠে গেছে চিকেন। ওনাদের হঠাৎ দেখে আমি যাচ্ছি লুকিয়ে গেছে, হঠাৎ দেখে চিকেনটা এলো, এরকম করে ঠোকর ঠোকর মারলো, মেরে চলে গেল। আমার এরা ধরে ব্যাগে আর কোথাও নয়। রে এটা শুনেছিস কার বাইকে চিকেন উঠে মানে মুরগি উঠে গেছে? 6:29 বাজে এখন, আর আমরা বেরিয়ে পড়লাম। ঘাটশিলার কাছাকাছি রয়েছি বলতে পারো। ঘাটশিলা থেকে আমাদের বাড়ি, মানে এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 241 কিলোমিটার, 242 কিলোমিটার, আর 5 ঘন্টা 2 মিনিট সময় লাগবে। আমরা তো মাঝখানে আরও একবার দাঁড়াবো কোলাঘাটে। রৌনকের একটুখানি কনফিডেন্স ডাউন হয়েছে, ও মানে খুব স্লোই চলছে আর কি স্কুটি নিয়ে। তো ওকে আমরা এন্থু দিচ্ছি, টেল রয়েছে, সৌরভ রয়েছে পেছনে, অর্ক রয়েছে পেছনে, আমি ওর পেছনে গিয়ে একটু এন্থু দিচ্ছি। ও একটু কনফিডেন্স ডাউন হয়েছে, ও তাই জন্য খুব স্লোই যাচ্ছে। নাসিমার ব্যাগ পড়ে গেছে, ব্যাগ পড়ে গেছে, পাওয়া গেছে? হ্যাঁ পেয়েছো? একটু আসো, একটু আসো। ও দাদা আমাদের 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 আমি তো ওইটাই ভাবছি, আমি বলে হাত দিব না দেবনি, বোম বোম আছে নাকি, না না ভয় পেয়ে গেছি। ঠিক করে রাখো নাসিমা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা দেখি আলো মেরে দেখছে বোম টোম আছে নাকি ভাবছে। আমি তো হাত দিতাম নি, আমি ভয় চলে যেতাম বাড়ি। ঠিক আছে চলো চলো। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। কোলাঘাটের রিংপুর টি স্টলে আমরা চা নিয়ে নিয়েছি অলরেডি। আর অচিন্ত এসছে দেখা করতে, অনেকদিন আগেকার সাবস্ক্রাইবার, বহু পুরনো সাবস্ক্রাইবার। আমার খুবই ভালো লাগে, অন্তর দিয়ে দেখি ভিডিও। সৌরভ কি করেছে? সৌরভদা যখন এখানে থাকবে তখন তখন কি বলবে, আমি যখনই আসি তুমি তোমার কথা রাখবে এরকম, আর যখনই চলে যাবে না আর কোনো কথা রাখার কোনো আর থাকে না, তখন সেখানে গিয়ে আমার কথা ভুলেই যায়। রেপুটেশন বানিয়েছে সৌরভ। অ্যাডভোকেট অচিন্ত আইচ হইচইতে আসছে। একটু বেশি করে বলছে আমাদের হিরো, ঠিক আছে? হিরো আমি বলতে পারি। হিরোটা কে অ্যাকচুয়ালি? ওই যে আমার হিরো, মানে আমার হিরো, আমাদের হিরো, সোশ্যাল মিডিয়ায় হিরো, যেটা বাস্তব জগতে আমি দেখেছি। ঠিক আছে বন্ধ করে দিলাম। অচিন্ত আমাদের জন্য কিছু গিফট এনেছে। কি গিফট আছে অচিন্ত? এই যে এখানে একটা গিফট আছে, ঘড়ি। এখানে বৈদিকদার ঘড়ি, বৈদিকদার বোনের ছবি আছে এর মধ্যে। বাড়িতে গিয়ে খুলে দেখে বুঝতে পারবে এইভাবে। আমি দেখাবো পরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখে না কোলাঘাটের ডন আছে, ঠিক আছে? কোলাঘাটের ডন তো। কাউকে বলছিলাম যে এবার তো কাকিমা এলো, পরের তুমিও আসো। কাকু যেতে দেয় না, কাকু তো ভয় পায়, যেতে দেয় না। আমাকে বলেছে যে আপনাকে যেতে দেন না। ওর বাবা তো ছাড়তে চায় না, তোমরা আছো বলে তাই ছেড়েছে, না হলে ছাড়তো না। বাবা এখনো 125 সিসির বাইক নিয়ে, মানে আমি হাইওয়েতে যখন চালাই, আমার 350, আমি পারি না বাবার সাথে চালাতে। মানে ঋত্বিক বুঝিয়ে দিল বন্ধু যে বাবা বাবাই হয়।